2041 সালে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আজকের আমাদের শিশু কিশোর যুবক তারাই হবে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক। এর আমাদের ছোট ছেলে মেয়েদের বলবো লেখাপড়া করতে হবে। আমরা প্রত্যেকটা স্কুল 2 মাইলের মধ্যে একটা করে প্রাইমারি স্কুল এভাবে আমরা নির্মাণ করে দিয়েছি। প্রত্যেকটা স্কুল যেখানে ছেলে মেয়ে সবাই থাকুক তার জন্য ওয়াশ ব্লক আগে ছিল না, মেয়েদের জন্য কোনো সুযোগ, আমরা সে ব্যবস্থাটা করে দিয়েছি। আমাদের শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি। আমি জাতির পিতা প্রায় 26,000 স্কুল জাতীয়করণ করেছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করে আমিও প্রাইমারি স্কুল জাতীয়করণ করে দিয়েছি। শিক্ষকদের আমরা বেতন বাড়িয়ে দিয়েছি, তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমি বলবো যে আওয়ামী লীগ সরকার আসার আগে তাদের কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা, সেইভাবে সর্বক্ষেত্রে আমরা কিন্তু মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। কাজে আজকে আমরা অন্তত এই আমাদের দাঁড়িয়াকুল আমার বাড়ি আমার খামার এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে এটাই একটা আশার কথা। সমস্ত কিছু দেওয়া হয়েছে, আমি বলছি আমি নিজে যাব, সকলের সঙ্গে মত বিনিময় করব এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরও প্রচার পায় তারই ব্যবস্থা করব। সেই জন্য আজকে আমার এখানে আসা, আমার সাথে রেহানাও এসেছে দেখার জন্য এবং আরও সকলেই আছে এখানে। আমাদের এমপি সাহেবরাও আসছেন, আমাদের শুধু না আমাদের পাড়া প্রতিবেশী এমপি যারা তারাও আসছে, তো আমাদের প্রতিবেশী এমপিরাও তো আছে, লাল আছে, জুয়েল আছে, সব তো খুলনা বাগেরহাট, তারাও এসছেন। আবার সেই শুধু রংপুর রাজশাহী সেখান থেকেও কিন্তু তিনি এখন সমবায় মন্ত্রী। আমাদের সেই তুমি একটু দাঁড়াও তো দেখাই, আবার সেই সমবায় মন্ত্রী বানিয়েছে তাকে, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকেও নিয়ে আসছি দেখার জন্য। এই কারণে যে আমাদের এটা দেখে বাংলাদেশের প্রতি অঞ্চলে সে ঘুরবে, যাবে, দেখবে। কারণ এর আগেও যিনি ছিলেন স্বপন ভট্টাচার্য, তাকেও আমি দুর্গম এলাকায় পাঠিয়েছি। সেই কুড়িগ্রাম, আমাদের রংপুরের সেই নৈহালি ইউনিয়ন যেখানে আমি গিয়েছিলাম, এরকম সারা বাংলাদেশে আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই। যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে, সেটাই আমার দায়িত্ব, সেটা আমার করা। টুঙ্গিপাড়া কোটালীপাড়াবাসীর কাছে আমি এই জন্য কৃতজ্ঞ যে আসলে আমার এলাকা নিয়ে আমার খুব বেশি চিন্তা করতে হয় না, সবাই মিলেই কাজ করে দেয়। আর আমি সারা বাংলাদেশটাকে দেখি। আমার তো একটা সিট, সকলের একটা করে সিট থাকে, আমার 300 সিট। আমি প্রত্যেকের উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হয় দিন রাত। তারপরে টুঙ্গিপাড়া আসলে একটু অন্যরকম ভালো লাগে, এখানে থাকতে ইচ্ছা করে। যখন আমি অবসর পাবো এই টুঙ্গিপাড়ায় থাকবো, এটাই আমাদের লক্ষ্য। আমরা 2 বোন এখানেই থাকতে হবে। আর আমি কৃতজ্ঞতা জানাই টুঙ্গিপাড়াবাসীকে, কোটালীপাড়াবাসীকে, যে আমার দায়িত্ব তো সবাই আপনারা নিয়েছেন, আমার তো কোনো কষ্ট করতে হয় না, আপনারাই দেখেন। কাজে এটাও আমার জন্য একটা বিরাট শক্তি। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই কষ্ট করে সবাই আসার জন্য আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। কারণ 2041 সালে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আজকের আমাদের শিশু কিশোর যুবক তারাই হবে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক। এই বাংলাদেশে আর কোনো দিক থেকে শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে সব দিক থেকেই উন্নত হবে, যে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব।